জমিদার বলছে, হ্যাঁ রে খোকা, তুই কি ওই স্টেশনের ধারে বসে বসে শুধু হরিনামই করিস, না ওই আর কিছু করিস? না জমিদার বাবু, আমি স্টেশনের ধারে বসে বসে শুধু হরিনাম করি না, এই যে এখানে এত লোকজন, এরা কে কবে কখন মারা যাবে এটা আমি বলে দিতে পারি, এমনকি আপনি কখন মারা যাবেন সেটাও আমি বলে দিতে পারি। ও আচ্ছা, তার মানে তুই বলতে চাইছিস তুই ওই জ্যোতিষী গণনা করিস, তাই তো? হ্যাঁ জমিদার বাবু, আমি জ্যোতিষী গণনা করি। তাহলে খোকা, আমার হাত দেখে বলতো আমার হাতে কি আছে? জমিদার বাবু, আমি আপনার হ্যাঁ দেখ তো, অত হা হা করতে হবে না, হাতটা দেখ। ছেলেটি জমিদারের ললাট লিখন দেখে, হস্তরেখা দেখে বলে দিল, জমিদার বাবু, আপনি আর বাড়ি ফিরে যেতে পারবেন না। কেন? না আপনার 24 মিনিটের মাথায় এই রাস্তার মধ্যে পড়ে আপনার মৃত্যু হবে। আরে খোকা, তুই কি বলছিস? আমি এতদিন পরে বাড়ি ফিরছি, আমি আমার স্ত্রী ছেলে মেয়েকে দেখতে পাবো না? না জমিদার বাবু, আপনি আমার স্ত্রী ছেলে মেয়েকে দেখতে পাবেন না। আপনার 24 মিনিটের মাথায় এই রাস্তার মধ্যে আপনার মৃত্যু হবে। তবে আপনার 24 মিনিট ছিল, কিন্তু এখন আর 24 মিনিট নেই, এখন মাত্র আপনার 14 মিনিট বাকি। হ্যাঁ রে খোকা, তাহলে 10 মিনিট কোথায় গেল? জমিদার বাবু, সময় কি করে যায় জানেন না? এই যে আপনার আর আমার মধ্যে কথা হতে হতে আপনার সময় মাত্র আর 4 মিনিট বাকি। হ্যাঁ রে বাবা, এই সময় কি করে যাচ্ছে? সময় কি করে যায় জানেন না? এই যে আপনার আর আমার মাঝখানে সময় কি করে যাচ্ছে রে? কথাই কথাই সময় চলে আর কথাই কথাই সময় চলে কথাই কথাই সময় চলে আর কথায় কথা সময় চলে যায়। সময় চলে যায়, সময় চলে যায়, আর কথায় কথায় সময় চলে আর কথায় কথায় সময় চলে যায়। জমিদার বাবু, আমি জানি আপনার মৃত্যু হবে, 24 এই 4 মিনিটের মাথায় আপনার মৃত্যু হবে, কিন্তু মৃত্যুর পরে মানুষের দুটো রাস্তা খোলা থাকে, একটা স্বর্গ আর একটা হচ্ছে নরক। আমি জানি না, কেউ যদি পাপ করে তাহলে তাকে কিন্তু নরকে নিয়ে যায়, আর কেউ যদি পুণ্য কাজ করে তাহলে তাকে স্বর্গলোকে নিয়ে যায়। আমি জানি না আপনার কি পাপ আছে, কি পুণ্য আছে, তা আমার জানা নেই। তবে আপনার মৃত্যুর পরে কিন্তু যমলোকে গিয়ে আপনার বিচার হবে। তখন কিন্তু আপনি ওই পাপের ভাগটা নিয়ে আগে নরকে চলে যাবেন না, আগে সর্বপ্রথম পুণ্যের ভাগটা নিয়ে স্বর্গলোকে আসবে। এটা আমি বলে দিলাম, এটা আপনি ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে রাখুন। এই বলে জমিদারের সেই 4 মিনিটের মাথায় মৃত্যু হলো। দেখতে পেল না তার স্ত্রীকে, দেখতে পেল না তার ছেলে মেয়েকে। জমিদার চলে গেল যমলোকে। যমলোকে চিত্রগুপ্ত খাতা খুলে বলছে, মহারাজ, এই জমিদার জীবনে কোনোদিনও পুণ্য কাজ করেনি,
শুধুমাত্র পাপ করেছে, পাপ করেছে, পাপ করেছে। চিত্রগুপ্ত এই মানুষটা পৃথিবীতে এতগুলো দিন এতগুলো রাত কাটিয়ে দিল, তা কোনোদিনও পুণ্য অর্জন করেন? দেখো তোমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে, একটু ভালো করে দেখো। চিত্রগুপ্ত খাতাটা উল্টে উল্টে দেখছে। হ্যাঁ 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 করেছে মহারাজ। এই মৃত্যুর শেষ সময় 24 মিনিট এক সাধু সঙ্গ করেছে, তাই কিছু পুণ্য অর্জন হয়েছে, এটাই ওর খাতায় লেখা আছে। তাই এর জন্য কি হবে মহারাজ? না কেউ যদি 24 মিনিট পুণ্য অর্জন করে তাহলে সে স্বর্গে 24 ঘন্টা থাকার সুযোগ পাবে। তাহলে এক কাজ করো, তোমরা জমিদারকে স্বর্গে 24 ঘন্টা থাকার ব্যবস্থা করে দাও। তবে হ্যাঁ, আগে জমিদারকে জিজ্ঞাসা করো যে উনি পাপের ভাগটা নিয়ে আগে নরকে যাবে না পুণ্যের ভাগটা নিয়ে আগে স্বর্গে যাবে। জমিদারের মনে পড়ে গেল সেই ছেলেটির বলা কথা যে আপনি সর্বপ্রথম পুণ্যের ভাগটা নিয়ে স্বর্গলোকে যাবেন। জমিদার বলে উঠল, আমি সর্বপ্রথম পুণ্যের ভাগ নিয়ে স্বর্গেই যাব। আচ্ছা ঠিক আছে, যাও, একে ছেড়ে দাও নন্দনকাননে, যেখানে ঋষি মুনি গন্ধর্ব কিন্নর সর্বদা ভগবানের গুণ কীর্তন করে, একে সেই জায়গায় ছেড়ে দাও। এই বলে দুটো জমদূত এসে জমিদারকে সেই নন্দনকাননে ছেড়ে দিল আর বলল, জমিদার বাবু আপনার সময় কিন্তু মাত্র 24 ঘন্টা, এরপরে আমরা আপনাকে গলায় চেন দিয়ে কাটা গাছের ওপর দিয়ে টানতে টানতে নিয়ে যাব। এই বলে দুটো জমদূত চলে গেল। জমিদার বাবু স্বর্গে এলো, এসে দেখছে সেই ছেলেটা যে তার ওই ভারী ভারী জিনিসপত্রগুলো মাথায় নিয়ে তার বাড়ি পৌঁছেছিল। কে গো তুমি কাঙাল বেশে এলে তুমি আমার কাছে, আর কে গো তুমি কাঙাল বেশে এলে তুমি আমার কাছে, কে গো তুমি কাঙাল বেশে এলে তুমি আমার কাছে। আর কি গো তুমি কাঙাল বেশে এলে তুমি আমার কাছে, দেখে মনে হয় তোমারে চেনা চেনা আমার কাছে, কে গো তুমি কাঙালের বেশে এলে তুমি আমার কাছে, এলে তুমি কাঙাল বেশে এলে তুমি আমার কাছে। হরি 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 বলে এলে তুমি কাননে, কে গো তুমি কাঙাল বেশে এলে তুমি আমার কাছে, কে গো তুমি কাঙাল বেশে এলে তুমি আমার কাছে। কি জমিদার চিনতে পেরেছে? আর জমিদার বলবেন না, আমার কাছে টাকাও নেই আর দলিলও নেই। তাহলে অযথাই জমিদার সাজতে গেলেন কেন? যেটা আপনার সঙ্গে থাকবে না, যেটা আপনার কাজে লাগবে না, অযথা ওই টাকার পেছনে ছুটতে গেলেন কেন? যদি আপনি একবার হরি বলতেন, যদি আপনি একবার নিতাই গৌর বলতেন, কে গো তুমি কাঙাল বেশে এলে তুমি আমার কাছে, এলে তুমি আমার কাছে, জীবন তোমার কারণে কেটে গেল মায়ার কাছে, কে গো তুমি কাঙালের বেশে
পেয়েছেন? কার জন্য পেয়েছেন? তোমার জন্য বাবা। তুমি যে সাধু আমি তোমায় চিনতে পারিনি। তা যাকে আপনি যার সাথে শুয়ে থাকেন তাকে চিনলেন না, যার সাথে সংসার করেন তাকে চিনলেন না, আবার সাধু চিনতে এসেছে। সাধু চিনতে গেলে আগে সাধু হতে হবে, আগে সাধু সঙ্গ করতে হবে, তারপরে তো তুমি সাধুকে চিনতে পারবে। তা যাকে এই 24 ঘন্টা পেয়েছেন কাজে লাগিয়ে দেন। এই বলে জমিদার বাবু কি করলো? অবিরত শুধু হরিনাম করতে শুরু করলো, কৃষ্ণ নাম করতে শুরু করলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। দেখো হাতে তালি দিচ্ছে, দেখো দেখছো হাতে তালি দিচ্ছে। সারা দিন হেসে খেলে কাটিয়ে সারাটা জীবন এখন কাঠগড়ায় এসে হাতে তালি দিচ্ছে। হ্যাঁ, বন্ধ কর বন্ধ কর হরিনাম। কে বলছে এটা? দুটো জমদূত এসে বলছে সারা জীবন হেসে খেলে কাটিয়ে এখন আবার কাঠগড়ায় এসে হাতে তালি দিচ্ছে। তা যাকে দুটো জমদূত এসে জমিদারকে ধরে যখন টানতে টানতে কাটা গাছের উপর দিয়ে নিয়ে যাবে তখন স্বয়ং এসে দাঁড়ালেন ভগবান শ্রীকৃষ্ণ। এই একে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? না প্রভু, পাপ করেছে তো সেই জন্য নরকে যাচ্ছে। তা এ স্বর্গে এলো কি করে? না প্রভু, 24 মিনিট এক সাধু সঙ্গ করেছে, তাই কিছু পুণ্য অর্জন হয়েছে, সেই জন্য স্বর্গে 24 ঘন্টা থাকার সুযোগ পেয়েছে। ও আচ্ছা, তা এক কাজ করো, একে তোমরা নরকে নিয়ে যাবার আগে তোমাদের ওই যমরাজাকে একবার ডেকে দাও তো। যমরাজা এসে বলছে প্রভু আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। আচ্ছা আমি বলছি তোমাদের নিয়মটা ঠিক কি রকম? বলে কেন? কেউ যদি 24 মিনিট পুণ্য অর্জন করে তাহলে সে স্বর্গে 24 ঘন্টা থাকার সুযোগ পাবে। আচ্ছা আচ্ছা, কেউ যদি স্বর্গে বসে 24 ঘন্টা হরিনাম করে তার পুণ্য ফল কি হবে? না প্রভু, সে স্বর্গে 24 দিন থাকতে পারবে। আচ্ছা আচ্ছা, কেউ যদি স্বর্গে বসে 24 দিনই হরিনাম করে তার পুণ্য ফল কি হবে? না প্রভু, সেই ব্যক্তিকে আর কোনোদিনই নরকে যেতে হবে না। তাহলে
এই 24 ঘন্টা হরিনাম করে, তাই একে 24 দিন স্বর্গে থাকার ব্যবস্থা করে দাও। আর ও 24 দিনে কিন্তু স্বর্গে বসে হরিনাম করবে, তাই একে তোমরা নরকে নিয়ে যাবার কথা আর ভাববে না। তাহলে এ থেকে আপনারা কি বুঝলেন? আমরা যদি এই হরিবাসরে 24 মিনিট একটু সাধু সঙ্গ করি, তাহলে আমরাও কিন্তু স্বর্গে 24 ঘন্টা থাকার সুযোগ পাব। আর আপনারা যদি স্বর্গে বসে 24 ঘন্টা হরিনাম করেন, তাহলে আপনারাও কিন্তু স্বর্গে 24 দিন থাকতে পারবেন। আর স্বর্গে বসে যদি আপনারা 24 দিনই হরিনাম করেন, তাহলে আপনাদেরকে আর কোনোদিনও নরকে যেতে হবে না। তাই চলুন আমরা এখানে যখন বসে আছি 24 মিনিট একটু হাতে তালি দিয়ে হরিনাম করে নেব, তারপরে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। চলুন সবাই মিলে দুটি বাহু তুলুন, সবাই মিলে তুলুন, সবাই মিলে, কেউ লজ্জা করবেন না, সবাই মিলে। হরিনামে কিসের লজ্জা? চলুন সবাই মিলে হেলে দুলে গাইবে। যারা বসে আছেন গোরে লোরে এই সোনার নদিয়া, উলু ধ্বনি হরি ধ্বনি। আচ্ছা কোথায় গাইবে? একটু উলু ধ্বনি সকলে মিলে। বাহ বাহ। উলু ধ্বনি হরি ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গোরে, আমাদের গোরে লোরে সোনার নদিয়া। উলু ধ্বনি হরি ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গোরে লোরে, গোরে লোরে সোনার নদিয়া। উলু ধ্বনি হরি ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গোরে লোরে, আমাদের লোরে লোরে সোনার নদিয়া। শব্দ শোনা যায় আমাদের গোরে লোরে, গোরে লোরে শান্তির লোরে, গোরে লোরে আমাদের নিতাই লোরে, গোরে লোরে শান্তির লোরে, আর গোরে লোরে সঙ্গে নিতাই লোরে। গোরে লোরে এই সোনার নদিয়া। উলু ধ্বনি হরি ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গোরে লোরে, আমাদের গোরে লোরে সোনার নদিয়া। উলু ধ্বনি হরি ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গোরে লোরে। সবাই কেউ কিন্তু আমার সাথে বলছেন, কেউ বলছেন, হাতগুলো লেগে গেছে সবার, সবার এখানে হয়ে গেছে। আবার একটু তুলুন না, একটু সবাই মিলে তুলুন, সবাই মিলে একটু মুখেও বলুন আমার সাথে, সবাই মিলে। হ্যাঁ, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, ওই না শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, ওই না শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। গোরে লোরে এই সোনার নদিয়া। উলু ধ্বনি হরি ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গোরে লোরে, আমাদের গোরে লোরে সোনার নদিয়া। উলু ধ্বনি হরি ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গোরে লোরে। সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গোরে লোরে। এবার আমরা সবাই হেলে দুলে গাইব। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম। বাহ বাহ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম। এদিকে কেউ বলছেন, কেউ খেয়ে আসেন,
খেয়ে শেষ খেয়ে শেষ খেয়ে আসি খেয়ে শেষ তাহলে চলুন সবাই মিলে জোরে জোরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম